জ্বালানি খাতটা হচ্ছে আরেকটা বিপদের জায়গা এবং দুর্বল দেশ হিসেবে বাংলাদেশের জন্য এটা আরো বেশি বিপদ। তো সেই বিপদের অনেকগুলো বিপদ আছে। প্রবাসী শ্রমিক কিংবা আমাদের প্রবাসী আয়, সেটা একটা বিপদ। জ্বালানি খাতটা হচ্ছে আরেকটা বিপদের জায়গা। জ্বালানি ক্ষেত্রের কথা যদি আমরা বলি, এই সমস্যাটা অনিবার্য ছিল না। তো হলেই আমাদের জ্বালানি খাত কিংবা বিদ্যুৎ কেন বিপদের মুখে পড়বে? এটা অনিবার্য ছিল। এই পরিস্থিতিটা তৈরি হয়েছে গত সরকারগুলোর ভূমিকার কারণে। গত সরকারগুলো একের পর এক দেশি বিদেশি নিজেদের স্বার্থ এবং লুণ্ঠন এগুলোর পক্ষে বিভিন্ন ধরনের চুক্তি নীতি গ্রহণের কারণে আজকে এই পরিস্থিতিটা তৈরি হয়েছে। পরিস্থিতিটা কি? পরিস্থিতি হচ্ছে একটা আমদানি নির্ভর, ঋণ নির্ভর এবং বিদেশি কোম্পানি নির্ভর জ্বালানি ও বিদ্যুৎ খাত। তার মধ্যে আমদানি নির্ভরতা সাংঘাতিক রকম বেড়েছে, ঋণ নির্ভরতা সবই একের পর এক ঋণ নিয়ে বিভিন্ন প্রকল্প করা হয়েছে এবং বিদেশি কোম্পানি এখানে ডমিনেট করছে। এই পরিস্থিতির কারণে এখন ধরেন যদি আমদানি নির্ভরতা না থাকতো, ঋণ নির্ভরতা না থাকতো, তাহলে এই যুদ্ধ হলেও আমাদের জ্বালানি খাত বিদ্যুৎ খাতে কোনো সমস্যা হতো। 30 বছর আগে থেকে আমরা কয়েকটা কথার উপরে গুরুত্ব দিচ্ছিলাম, কয়েকটা বিষয়, যে বিষয়গুলো বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা শুধু না, অর্থনৈতিক নিরাপত্তা, রাজনৈতিক স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য। তার মধ্যে একটা হচ্ছে আমাদের সকল খনিজ সম্পদের উপরে শতভাগ মালিকানা, জনগণের মালিকানা থাকবে। এটা অন্য কোনো কোম্পানি বা কোনো গোষ্ঠীর মালিকানা যেতে পারবে। খনিজ সম্পদের উপর শতভাগ মালিকানা, এটা হচ্ছে একটা প্রধান দাবি ছিল। দ্বিতীয় দাবি ছিল খনিজ সম্পদ রপ্তানি নিষিদ্ধ। 30 বছর ধরে এগুলো বলে আসছেন। চতুর্থত হচ্ছে সুলভ এবং পরিবেশ বান্ধব জ্বালানি ও বিদ্যুৎটা তৈরি করা, এবং সেই দাবির অংশ হিসেবে আমাদের এই যে গ্যাস রপ্তানির বিরুদ্ধে আন্দোলন হয়েছিল, এবং সেই আন্দোলন যদি সফল না হতো আজকে বাংলাদেশে যে ভয়ঙ্কর রকম নির্ভরশীলতা, আমদানি নির্ভরতা, এটা আরো অনেক বেশি থাকতো।